সবার লাক আসলে সব কিছুতে সব ভালো হয় না। সো আমার কাছে মনে হয় যে আমি সিনেমার জন্য খুব একটা লাকি না স্টিল, কারণ আমি তো আসলে ৩টা সিনেমায় কাজ করেছি। তো আমার কাছে তখন মনে হয়েছে যে হয়তো বা সিনেমার রাস্তাটা এখনও আমার জন্য তৈরি হয়নি, আমার হয়তো আরও সময় লাগবে। আর আমি হয়তোবা সিনেমার ক্ষেত্রে গল্প বাছাই করতে পারছি না, এটাও হয়তোবা আমার একটা কি বলবো দ্বিধাদ্বন্দ্ব না, আমি বলবো যে আমি হয়তো এখান থেকে অনেক পিছিয়ে আছি, যে আমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারছি না। আর আসলে সিনেমা তো ছোট স্ক্রিনে দেখার জিনিস না, বিগ স্ক্রিনে দেখার জিনিস। সো বিগ স্ক্রিনের প্রিপারেশনটা মানে সেলফ প্রিপারেশনটা আসলে ওরকমই বড় হওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার কাছে মনে হয় যে ওই সময়টা আমি গত 3টা প্রজেক্টে নিজেকে দেই নাই, তার জন্য হয়তো বা ফেলিয়ার হয়েছি। তার জন্য এখনই সিনেমা নিয়ে ভাবছি না, লেটস সি। যখন আমার কাছে মনে হয় যে যেটা যেই সময় আমার জন্য নির্ধারণ করা আছে আমার ভাগ্যে, সেটাই হবে। এত বেশি ক্যালকুলেশন করার কিছু নাই। একটা পরিকল্পনা তো মানে মিনিমাম একটা পরিকল্পনা তো সবারই থাকে, বা ইচ্ছা যদি বলি, কিন্তু মেইন প্ল্যানার তো অন্য একজন, যিনি উপর থেকে আমাদের সবার কলকাঠি নাড়ছেন। সো এটার জন্য এত বেশিও আসলে প্ল্যান করে আগাই ব্যাপারটা তা না। ইচ্ছা থাকে, যদি সেই ইচ্ছাটা পূরণ হয় ভালো লাগে, না হলে ঠিক আছে, বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট টাইম, এভাবে আসলে নিজেকে বুঝাই। গতবারের তুলনায় এবার আরেকটু ভালো গল্পে কাজ করতে চাই। আর একটু থাকে না ব্যতিক্রমী গল্পগুলো আসলে কাজ করতে চাই, এটা প্রতি বছরই বলি, কিন্তু গত 2 বছরে আসলে ব্যর্থ হয়েছি এটা বাছাই করতে। এই বছরটা যেহেতু মাত্র শুরু হলো, এখনও আরও 10 মাস বাকি। তো দেখি হয়তোবা সুযোগ আসবে, সেই সুযোগটা আসবে যে আমি আমার পছন্দ মতো চরিত্র বা স্ক্রিপ্ট বাছাই করার সুযোগ পাচ্ছি। লেটস সি, তখন যে সুযোগটা পাচ্ছি সেটাকে ইউটিলাইজ করতে পারলে বেশি ভালো লাগবে। দর্শকদেরকে একটাই বলবো যে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করছেন। আমার কাছে মনে হয় যে আমরা কী ধরনের কাজ নিয়ে আসব সেটার মানদণ্ড আপনারাই নির্ধারণ করতে পারেন। আমরা যখন দেখি যে আমাদের কলিগদের করা কোনো পারিবারিক গল্প প্রশংসিত হচ্ছে, তখন খুব আনন্দ লাগে যে না, একটা গল্প এত কষ্ট করে একটা কন্টেন্ট বানানো হয়েছে এবং সেটা আপনারা গ্রহণ করেছেন সুন্দরভাবে। আপনারা মানে তখন আমরা বুঝি যে হ্যাঁ, আসলে আমাদের দর্শক আমাদের থেকে এরকম কিছু চাচ্ছেন। সো অবশ্যই আপনারা এই আলোচনাগুলো করবেন, সমালোচনাগুলো করবেন, যেন আমরা আমাদের যে নাটকের ইন্ডাস্ট্রি আছে এটাকে আরও ভালো করতে পারি। কারণ আমার কাছে মনে হয় যে কালচার, স্পোর্টস এগুলা দিয়ে আসলে আমরা একটার মানে আরেকটা দেশের কাছে আমরা পরিচিতি লাভ করি। সম্প্রতি এরকম হয়েছে যে আমাদের আশেপাশের দেশগুলোর কন্টেন্ট আমরা সবাই খুব দেখছি। সো এটা সম্ভব হয়েছে কারণ ওনারা সেভাবেই প্রসার করছেন নিজেদেরকে। বাংলাদেশি হিসেবে আমরাও তো চাই আসলে আমাদেরও একটু প্রসার হোক এবং সেটা বিশ্বব্যাপী হোক। সো এটা খুব সুন্দরভাবে আমাদেরকে করতে হেল্প করতে পারেন আপনারা। সো দর্শক, আমি এটাই চাইবো আপনাদের কাছে যে আপনারা সবসময় রুচিশীল কন্টেন্ট দেখতে চাইবেন, যেন রুচিশীল কন্টেন্ট তৈরির প্রতি আগ্রহ জন্মে, সেটার চাহিদা বাড়ে। দ্যাটস ইট। তার জন্য হয়তো বা আমাকে সিম্পলভাবেই দেখতে পাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আপনার একটা হাইপ আছে যে আপনার ইন্টারভিউ বা কোনো কন্টেন্ট, এটা সত্যি? আচ্ছা, টাইম নেই এত দেখার। না না, সত্যি কথা, আমি না হলে